সো বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড 4 ওয়ে ইন্টারসেকশন, যেখানে গাড়িগুলো প্রত্যেক মানে সব দিকে যেতে চায়। যদি এই যে এইখান থেকে গাড়িটা বের হয়ে সে সোজা এই রাস্তায় চলে যেতে চায়, আবার সে ডান দিকে এদিকেও যেতে চায়, আবার বাম দিকে এদিকেও সে যেতে চায়। এখন আম আমাদের ঢাকা সিটিতে ট্রাফিক জ্যামের অনেক বড় একটা কারণ হচ্ছে এই 4 ওয়ে ইন্টারসেকশন গুলো। কারণ আমাদের দেশে সাধারণত এরকম থাকে ইন্টারসেকশন গুলো যে এখান থেকে সোজা রাস্তা থাকে, এখান থেকে সোজা রাস্তা থাকে, এরকম সোজা রাস্তা থাকে, আর এখান থেকে একটা এরকম সোজা রাস্তা থাকে। তো এরকম রাস্তা থাকলে সমস্যাটা কি হয়? একটা সাইডের গাড়ি যখন ক্রস করে এই ইন্টারসেকশন, তখন অন্য সাইডের গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয় ট্রাফিক পুলিশ অর ট্রাফিক লাইট বা ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে। সো এটা যদি আমরা স্ক্রিন করি তাহলে দেখতে পারবো যে এখানে জ্যাম হয়ে গেছে। আমাদের দেশে মেইনলি কি হয়, যখন এই গাড়িটা এদিকে আসে, যখন এটা পাস হতে চায়, তখন এখানে ট্রাফিক পুলিশ এসে দাঁড়ায়, বলে যে থামো, তুমি যাইতে পারবে না, কারণ সে হচ্ছে এভাবে পাস হচ্ছে। তো এ পাস হওয়ার পরে আবার একে থামায় দেওয়া হয়, এটা ওপেন করে দেওয়া হয়। তো একজনের জন্য আরেকজনের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এইখানে আমাদের যেটা করা লাগবে বেসিক্যালি একটা ফ্রি ফ্লোয়িং, যেখানে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কন্ট্রোলের দরকার হবে না, একটা ফ্রি ফ্লোয়িং ইন্টারসেকশন নেটওয়ার্ক বানাইতে হবে, যাতে গাড়িগুলো সব দিকে যেতে পারে। সো এটা কিন্তু করা খুব কঠিন কিছু না। একটা রাউন্ড অ্যাবাউট বা গোল একটা লেন করে দিয়ে তার সাথে কানেক্ট করে দিলেই একটা ফ্রি ফ্লোয়িং ইন্টারসেকশন হয়ে যায়। আমাদের মিরপুর ১০ নম্বরে যেটা আছে একটা গোল, সেজন্য মিরপুর ১০ নম্বরের ওই চত্বরটাকে গোল চত্বর বলে। তো যদি এরকম একটা করি, কিন্তু এটার একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি? সেটা হচ্ছে এটা বানানোর পরে বোঝা যাবে। আমি ১ম এ একটা ছোট গোল এরকম একটা রাস্তা ক্রিয়েট করি, তারপর এখান থেকে আমি সবগুলোকে কানেক্ট করে দেই। ওকে। তো এটা হয়ে গেল। নেটওয়ার্ক কমপ্লিট বলতেছে। সো এইটা অ্যাকচুয়ালি ফ্রি ফ্লোয়িং কেন? কারণ দেখি আমি এইটাকে ট্র্যাক করি, এই কমলা কালার গাড়িটাকে যদি ট্র্যাক করি, সে সব দিকেই অ্যাক্সেস করতে পারতেছে। কারণ এখান থেকে যখন সে বের হবে, সে যদি চায় আমি এইদিকে চলে যাবো, সে এদিকে চলে যাচ্ছে এই কার্সরের দিকে। সে যদি চায় আমি সোজা যাবো, সোজা রাস্তায় যাবো, তাহলে সে এখান থেকে এসে এদিক দিয়ে ঘুরে সে সোজা এভাবে চলে যাবে। যদি সে চায় আমি এখান থেকে বাম দিকে টার্ন করব, তাহলে সে এখান থেকে এসে এদিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে ঢুকে যাবে। সো এটা হচ্ছে একটা ফ্রি ফ্লোয়িং ইন্টারসেকশন নেটওয়ার্ক। এটাকে বলা হচ্ছে রাউন্ড অ্যাবাউট নেটওয়ার্ক। তো এইটাকে যদি আমি সিমুলেট করি, তাহলে এর প্রবলেমটা কি সেটা বের হয়ে আসবে। আমি সিমুলেট করে দেখাচ্ছি যে এগেইন জ্যামড হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার কারণ কি? কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেন থেকে গাড়িগুলো এই গোল ইন্টারসেকশন, এই গোল লেনে ঢুকতেছে। তো এই গোল লেনটা যেহেতু ছোট, আর প্রত্যেকটা সেকশন থেকে যেহেতু গাড়ি আসতেছে, সো এতগুলা গাড়িকে এই ছোট একটা রাউন্ড অ্যাবাউট হ্যান্ডেল করতে পারতেছে না। তো এখন এটার ইমিডিয়েট সলিউশন হিসেবে যেটা করা যায়, এই রাউন্ড অ্যাবাউটটাকে একটু বড় করে দিতে হবে। সো এবার একটু বড় রাউন্ড অ্যাবাউট করে আমি যদি কানেক্ট করে দেই, ওকে, নেটওয়ার্ক কমপ্লিট। এবার আমরা করে দেখি। ওকে, এবার জ্যাম হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক ফ্লো 16 কিলোমিটার/আওয়ার, হুইচ ইজ ভেরি লো। খুবই কম স্পিডে গাড়িগুলো চলতেছে। সো রাউন্ড অ্যাবাউটের এটা হচ্ছে একটা সমস্যা, যে বড় একটা লার্জ অ্যামাউন্ট অফ ট্রাফিককে সে মানে খুব এফিশিয়েন্টলি কন্ট্রোল করতে পারে না। এখানে এফিশিয়েন্সি দেখাচ্ছে হচ্ছে 168। সো এই প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউটই থাকবে, কিন্তু আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারি। যেমন আম আচ্ছা, এরকম ছিল। এখন আমরা কি করতে পারি, যে কয়েকটা বাইপাস ক্রিয়েট করতে পারি। যে বললাম যে আমি এইখান থেকে ওকে, এখন আমরা তাহলে এখানে অনেকগুলো বাইপাস ক্রিয়েট করছি। যেমন এইখান থেকে রাইট সাইডে টার্ন নেওয়ার জন্য এই বাইপাসটা দিয়ে সে এই রোডে চলে যাবে। এখান থেকে রাইট সাইডে টার্ন নেওয়ার জন্য এখানে। এখান থেকে সোজা ওই সামনের ওইখানে পৌঁছানোর জন্য সে এইখান থেকে ব্রিজের উপরে আবার ডাউন, আবার ব্রিজের উপরে করে এভাবে করে সে ওইখানে যাবে। আর এখান থেকে আ লেফটে এই রাস্তায় যাওয়ার জন্য সে হচ্ছে এই রাউন্ড অ্যাবাউটটা ইউজ করবে। তো এরকম করে আমরা সব জায়গায় বাইপাস ক্রিয়েট করে দিয়েছি। এবার যদি আমরা সিমুলেট করি, তাহলে কি দেখা যায়? সিমুলেট করলে দেখা যাচ্ছে এইবারের ট্রাফিক ফ্লো হচ্ছে 61 কিলোমিটার/আওয়ার, আর ট্রাফিক এফিশিয়েন্সি হচ্ছে 225। So traffic flow 61 km/h, which is pretty good, but the concrete used 9,680 tons, which is huge. So overall efficiency is 225, which is not actually very good. So আমরা এটাকে আরো অনেক বেশি এফিশিয়েন্ট করতে পারি। কিভাবে? লেটস সি। সো পুরোটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। এই হচ্ছে আমাদের রাউন্ড অ্যাবাউট গেল। আমরা এবার অন্য একটা ওয়েতে এই 4টা ইন্টারসেকশনকে ফ্রি ফ্লো কানেক্ট করব। এখান থেকে প্রথমে সোজা অ্যাড করে দিলাম। একটু বাঁকা হইছে। ওকে, এই মাউস দিয়ে আঘাত করি দ্বারা।
ওকে, এবার মোটামুটি সোজা হয়েছে। এরপর এই দুইটাকে কানেক্ট করতে হবে। এখান থেকে ব্রিজ দিয়ে এটা কানেক্ট করে দিলাম, আর এখান থেকে ব্রিজ দিয়ে এটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে সোজাসুজি কানেক্ট করা শেষ। এবার হচ্ছে আমার টার্ন নেওয়ার জন্য কানেক্ট করতে হবে। তো এখানে টার্ন নেওয়ার জন্য কিভাবে কানেক্ট করি সেটা হচ্ছে মূল যে জিনিসটা। এখন আমরা যে নেটওয়ার্কিংটা করব সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ নেটওয়ার্কিং মডেল। তো এখানে কি হয়, ধরলাম আমি এই যে 101 ইস্ট, এই গ্রিন, এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি। এখান থেকে আমি লেটস সে এই 17 নর্থে যেতে চাই। তো এখান থেকে আমি 17 নর্থে কিভাবে যাব? এখান থেকে গাড়িটা আমার গিয়ে সামহাও আমার এই রোডে যেতে হবে। তো এই রোডে যাওয়ার জন্য আমার ওয়ে কোথায় আছে? এখান থেকে আমি যদি দেখি একটু খুঁজে বের করার চেষ্টা করি যে এইখান থেকে আমি এইদিকে কিভাবে যেতে পারবো। আম এখান থেকে একটা ওয়ে হচ্ছে সরাসরি কানেক্ট করে দেওয়া, বাট আমরা এইখানে খুঁজি দেখি। এইখানে উম একটা ওয়ে খুঁজে পাওয়া গেল। এটা হচ্ছে আমরা যদি এইভাবে কানেক্ট করে দেই সবগুলোকে, লেটস সে আম এইভাবে কানেক্ট করলাম, তাহলে এইখান থেকে যে গাড়িগুলো আসবে এই 101 ইস্ট থেকে এই দিক দিয়ে উঠে এই রাস্তা ধরে সে নিচের দিকে চলে আসতে পারবে, মানে 17 সাউথে যেতে পারবে। এবার 17 সাউথ থেকে আমরা এটাকে ঘুরিয়ে যদি এইদিকে দিয়ে দেই, যদি 17 সাউথ থেকে এইটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেই, তাহলে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসে এইখান থেকে ঘুরে আবার এইদিকে যেতে পারবে সে, মানে আবার 101 ইস্টের দিকে যেতে পারবে। এইখান থেকে ঘুরিয়ে এটার সাথে কানেক্ট করে দিলে তাহলে দেখা গেল সে এদিক দিয়ে গিয়ে এইখান থেকে ঘুরে এদিক দিয়ে এসে এইখান থেকে ঘুরে এদিক দিয়ে গিয়ে এদিক থেকে ঘুরে তারপরে সে 17 নর্থের দিকে যেতে পারবে। তার মানে আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এন্ড আরেকটা যেটা বাকি আছে এটাকেও যদি আমি কানেক্ট করে দেই তাহলে দেখা গেল মানে একটা প্রবলেম সলভ করতে গিয়ে দেখা গেল আমরা নেটওয়ার্কটা কমপ্লিট করে ফেলছি। তো এই যে ডিজাইন, এটাকে বলা হচ্ছে আমাদের ক্লোভার লিফ ডিজাইন। এখানে প্রত্যেকটা সেকশনের জন্য একই জিনিস হবে আরকি। লেটস সে আমি 17 সাউথ থেকে কোথায় যেতে চাই? লেটস সে এখানে যেতে চাই 101 ওয়েস্ট, এখানে যেতে চাই। তো ওইখানে আমি কিভাবে যাব? এখান থেকে 17 সাউথ থেকে গাড়িগুলো উঠতেছে, উঠে সে এই দিক দিয়ে নেমে সোজাসুজি এদিকে চলে যাবে। এখান থেকে এদিক দিয়ে নেমে ওই দিক দিয়ে উঠে আবার সে ইউ টার্ন নিয়ে নিচে চলে আসতে পারবে। এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে এইখানে গিয়ে এইখানে এদিক দিয়ে গিয়ে এইখানে দিক দিয়ে গিয়ে সে এদিকে ডান দিকে চলে যেতে পারবে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্রি ফ্লোয়িং, মানে এখানে কোনো ট্রাফিক সিস্টেম, ট্রাফিক লাইট বা ট্রাফিক পুলিশের দরকার হবে না। সরাসরি এই ট্রাফিকগুলোকে কন্ট্রোল করার জন্য এটাকে বলা হচ্ছে আমাদের প্যাসিভ কন্ট্রোল, মানে এখানে কোনো অ্যাক্টিভ ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের প্রয়োজন পড়তেছে না। সো এটাকে যদি আমরা সিমুলেট করে দেখি তাহলে দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো সেকশনের গাড়ি কাউকে হচ্ছে ডিস্টার্ব করছে না। তো ট্রাফিক ফ্লো হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ ভেরি লো। আর কংক্রিট ইউজড এখানে খুবই কম, 5140 টন। এফিসিয়েন্সি খুবই কম, 166। সো এফিসিয়েন্সি কম হওয়ার কারণ কি আমি সেটা বলতেছি। কারণ হচ্ছে এখান থেকে আমার যে প্রত্যেকটা সেকশন থেকে গাড়ি গিয়ে আমার এই লুপগুলোতে যাচ্ছে। যেহেতু লুপগুলো খুবই ছোট ছোট, এগেইন সেম প্রবলেম ওই রাউন্ডাবাউটের মতো, যে হিউজ অ্যামাউন্ট অফ গাড়ি এই লুপগুলো কি করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। তো এখন আমাদের বাইপাস ক্রিয়েট করতে হবে। সো বাইপাস যদি ক্রিয়েট করি, প্রথমে এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত, মানে এইখান থেকে যে রাইট টার্ন করবে গাড়িগুলো তার জন্য একটা এদিক দিয়ে বাইপাস ক্রিয়েট করে দিলাম। এইখান থেকে এদের রাইট টার্ন করার জন্য এই বাইপাস, ওইখান থেকে এদের রাইট টার্ন করার জন্য এই বাইপাস, এইখান থেকে এদের আহ, এইখান থেকে এদের রাইট টার্ন করানোর জন্য এই বাইপাসটা করে দিলাম। বাইপাস করে দেওয়ার পরে যদি আমরা এবার সিমুলেট করে দেখি তাহলে কি হয়। সিমুলেট করে দেখা গেল এবার ট্রাফিক ফ্লো হচ্ছে 82 কিলোমিটার পার আওয়ার। আমাদের কংক্রিট ইউজড হচ্ছে 7000 টন। কংক্রিট ইউজড একটু বেশি, কারণ এই বাইপাসগুলো একটু লম্বা লম্বা হয়েছে আর এখানে মাঝখানে ছোট ছোট দুটো ব্রিজও আছে। কিন্তু আমাদের ট্রাফিক ফ্লো হচ্ছে 82 কিলোমিটার পার আওয়ার। সো আমাদের ওভারঅল যে ট্রাফিক এফিসিয়েন্সি সেটা কিন্তু খুবই বেশি, 420। সো এটাকে বলা হচ্ছে আমাদের ক্লোভার লিফ। এটার একটা বাস্তব উদাহরণ এখানে দেওয়া আছে, যে এখানে যে গ্রিন আইকনটা আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা বাস্তবে অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়েছে। এ টিপিক্যাল ক্লোভার লিফ ডিজাইন ইন ল্যাংসিং, মিশিগান। সো মিশিগানে এরকম একটা ক্লোভার লিফ ডিজাইনের নেটওয়ার্কিং ওইখানে আছে। কথা হচ্ছে যে এই ধরনের ইন্টারচেঞ্জগুলো আমরা আমাদের ঢাকা সিটিতে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। অ্যান্সার হচ্ছে না, ঢাকা সিটিতে আমরা এই ধরনের ট্রাফিক সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবো না। কেন? কারণ ঢাকা সিটিতে অ্যাকচুয়ালি কি হয়, আমরা দেখি যে এই সোজা একটা লাইন থাকে আর এই দিক দিয়ে সোজা লেন থাকে, মাঝখানে আমরা ট্রাফিক পুলিশ বা ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল এখানে বসিয়ে দিই। এতে করে কি হয়, আমাদের আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো বেঁচে যায়। এখানে দেখা যাচ্ছে যে ক্লোভার লিফ ডিজাইন করতে গেলে আমার আশেপাশের হিউজ অ্যামাউন্ট অফ জায়গা এখানে ছেড়ে দিতে হচ্ছে আমাদের এই বাইপাসের জন্য, তারপরে এই লুপগুলোর জন্য হিউজ অ্যামাউন্ট অফ জায়গা ছেড়ে দিতে হচ্ছে, হুইচ ইজ নট পসিবল ইন ঢাকা সিটি। ঢাকা সিটির এটাই সমস্যা যে এখানে জায়গা খুবই কম, মানুষ অনেক বেশি, গাড়ি অনেক বেশি, কিন্তু জায়গা কম। সো আমরা এই ধরনের ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক সিস্টেম ঢাকা সিটিতে, যেখানে এত ন্যারো জায়গার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো ঢাকা সিটির জন্য আমাদের ওই ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইট, ট্রাফিক পুলিশ এটাই হচ্ছে আপাতত ভরসা।